আমার একটা ছোট কাজের মেয়ে ছিল, সেই মেয়েটা পর্যন্ত তার গায়ে স্প্লিন্টার লেগে সে আহত হয়ে তাকে কোনো রকমে হসপিটালাইজ করে কেউ না কেউ, আমি জানি না কারা, কারণ সে অজ্ঞান হয়ে যায়। সেই জন্য পরবর্তীতে ওকে খুঁজে পাওয়া যায়। এবং আমার ছেলের যখন আসার পরে যখন জানলাম যে দলে দলে কিছুক্ষণ পর পরে দলে দলে সৈনিকরা ঢুকছিল, আমাদের নাম ধরে ধরে খুঁজছিল আমাদের বাসায় এবং বলছিল ওর নাম ধরে যে ওর ছেলেটাকে পেলে আগে হাত পা ভাঙবো তারপরে মারবো। এইগুলা কিন্তু বাংলায় বলেছিল, হিন্দিতে কিংবা উর্দুতে বলে নাই, ঠিক আছে না? সুতরাং এইগুলো যারা বলেছিল তারাও কি ক্রিমিনাল না? তাদের তো ক্রিমিনাল মাইন্ডই ছিল। আপনাদের কি মনে হয়? আর আমার হাজবেন্ডকে যেভাবে হত্যা করা হয়েছে সেটার পোস্টমর্টম রিপোর্টে আছে, লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে। সেটা কখনো যদি বাসায় আসেন আপনাদেরকে দেখাবো আমি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর আমার ছেলে যেটা বললো যে শরীরটা এসেছিল কিভাবে, এই প্রশ্ন আপনারা করতে পারেন। ও কিন্তু বুট দেখতে পেয়েছিল, যে বুট পরা শরীরটা আসছিল, ও যেখানে হাইড করেছিল সেখান থেকে নিচে বোঝা যাচ্ছিল যে ইউনিফর্ম পরা এবং পায়ে বুট পরা এবং তাদের হাতে বন্দুকও ছিল, সেটাও দেখতে পেয়েছিল। তো একটা যখন আপনারা যখন হত্যাযজ্ঞ হয় কিংবা যখন অস্ত্র হাতে নেওয়া হয়, সেটাই কিন্তু বড় অপরাধ আমাদের জানা মতে। সেখানে যারাই অস্ত্র জমা নিয়েছিল মানে ধরেছিল তারা সবাই কিন্তু অপরাধী। এটা আপনাদেরকে বুঝতে হবে, প্রচার করতে হবে, জানাতে হবে। আপনারা এখন এই সৈনিক পরিবারদের এত বছর পরে ফিরে আসার জন্য বাবাদের নতুন করে দেখছে, তারা অনেকে জন্ম নিয়েছিল পরে 16 বছর, কিন্তু আমাদের তো 4টা বাচ্চার জন্ম নিয়েছে, ভাইরা মারা যায়, আমাদের শ্রদ্ধেয় ভাইরা হত্যা হওয়ার পরে। আমি মারা যাওয়া বলি না, আমি এটাকে হত্যাকাণ্ড বলি, সুষ্ঠুভাবে প্ল্যান করা একটা হত্যাকাণ্ড বলি। তো সেই হত্যাকাণ্ডের পরে যখন বাচ্চাগুলো জন্ম নিল, আপনারা কি খোঁজ নিয়েছিলেন কখনো? জাতি কি খোঁজ নিয়েছিল কখনো যে সে বাচ্চাগুলোর মানসিক অবস্থা কেমন আছে? তারা কি, তাদের মনের ভিতর দিয়ে কি যায় যে তারা যে আর কখনোই বাবাকে দেখতে পারবে না, তার বাবা গান নিতে পারবে না? বাবা ফিগারটাকেই তো ওরা ভুলে গেছে। এমনকি যে আমার মেয়ে তখন 10 বছর বয়স ছিল, ওর জন্য বাবা ফিগারটা কি ও এখনো বুঝে না। আমার বাচ্চারা কিন্তু আমাকেই বাবা এবং মা মনে করে, কারণ আমরা ওই রোলটা প্লে করতে পারি। আমরা খুব মানে সুন্দর করে কথা বলি, আর ভালো পরিধেয় ধারণ করি, ভালো জায়গায় যাই, উঠি বসি, বলে কি আমাদের কষ্টগুলো নাই? মিডিয়াতে শুধু কান্নাকাটি করলেই আপনারা ওটাকেই প্রজেক্ট করবেন আর বাকিটা মানে মনে করে নেবেন যে আমরা অনেক ভালো আছি। কোথায়? আপনারা তো ভুলেই গেছেন আমাদের। এমনকি আমি দেখতে পেলাম গত 16 বছর 15 বছরে এই 25শে ফেব্রুয়ারিতে টিভিতে পর্যন্ত নিচে একটা স্ক্রোলিং হয় যে বিদ্রোহের, কেন বিদ্রোহ এখনো বলা হচ্ছে এটাকে? আমার সবচেয়ে বড় আপত্তি এখানে। আর যে অপবাদ দিয়ে অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, কোথায়? সেটা তো ইনভেস্টিগেশনে, অনেক ইনভেস্টিগেশনে সেটা প্রমাণিত হয়েছে, তার সত্যতা প্রমাণিত হয়েছে যে এটা একেবারেই মিথ্যা। কেন কোনো সরকার থেকে কিংবা কোনো মহল থেকে এটাকে আপনাদের মাধ্যমে প্রচার করা হয়নি দেশবাসীর কাছে যে এটা একেবারে মিথ্যা কথা? কারণ এই অপবাদটা নিয়ে এই আত্মাগুলো এখনো অতৃপ্ত। আপনারা মনে রাখবেন যে শহীদদের আত্মা কিন্তু থাকে এবং ওরা বিচারের জন্য, এটাই আমরা বিশ্বাস করি। তো তাদের আত্মা তো এখনো কষ্ট পাচ্ছে। এই যে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হলো, সে সময় মুন্নি সাহা, জয় মামুন, এনারা যথেষ্ট ভালো রোল প্লে করেছিলেন, মনে আছে আমার। আমি তো 26 তারিখে রাত্রে 8টার সময় যখন জানি, পিলখানা থেকে যখন বের হয়ে আসি, তখন আমি ভাবছিলাম যে তাদেরকে হস্টেজ করা হয়েছে। কোথায়?
আমি তো যখন জানলাম যে ওদেরকে হত্যা করা হয়েছে, সবার আগে আমার হাজবেন্ড আর এনায়েত ভাইয়ের লাশটা বের হয়ে আসছে। কিভাবে এত অপমানিত করে হত্যা করে তাদেরকে ড্রেনে ফেলে দেওয়া, ইউনিফর্ম পরা, ইউনিফর্মের মানে অমর্যাদা করা, একটা প্যারামিলিটারি ফোর্স, ওদের এত সাহস হয় কোত্থেকে? অফিসারদেরকে লাশ পোড়ানো, গণকবর দেওয়া, এত বড় জঘন্য কাজ করেছে কি একজন দুজন সৈনিক? মনে করেন একজন দুজন সৈনিক এগুলা করতে পারে? কখনোই না। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানা, ঢাকা পিলখানা। কোথায় 4000-এর তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত, কোনো শাস্তিই হচ্ছে না। কেন কেন এই প্রহসন এখন পর্যন্ত? আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়, তারা যেন তাদের শাস্তি ভোগ করে। ধন্যবাদ।